সেটা আমাদের জানাতে হবে। আর তোমাদের যাদের চামড়ায় কোনো সমস্যা আছে, যে চামড়ায় চুলকানি হতে পারে বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, তো সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে। আর তোমাদের মধ্যে যাদের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয় অথবা বুকের বাঁ দিকটা মাঝে মাঝে যন্ত্রণা করে, এরকম যদি কেউ থাকো, সে কিন্তু আমাদের জানাতে ভুলবে না। আর তোমাদের মধ্যে যারা চোখে কম দেখো, দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে অসুবিধা হয় অথবা বোর্ডের লেখা দেখতে অসুবিধা হয়, এরকম যদি কেউ থাকো, সেও কিন্তু আমাদের জানাবে। তাহলে যার যা সমস্যা আছে এগুলো মনে করে রাখো, আমাদের টেবিলে যখন আসবে নিজেদের সমস্যাটা বলতে হবে। আচ্ছা, এর সঙ্গে আমি আর কয়েকটা কথা বলি, এগুলো তোমরা জানো, তবুও একবার আমি তোমাদের জানিয়ে দিই। তোমাদের হাতের নখ আর পায়ের নখ প্রত্যেক সপ্তাহে রবিবারে নখ কেটে রাখবে, ঠিক আছে? নখ কেন কাটতে বলছি, নখ যদি তোমাদের হাতে বড় থাকে তাহলে কি হবে, ওই নখে তোমরা খেলাধুলা করতে করতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে, এবং ওই হাত তুমি মুখে দিলে ওই জীবাণুগুলো তোমাদের পেটে যেতে পারে। এই জন্য এক কথায় বলতে গেলে নখ যদি তোমাদের বড় থাকে তাহলে তোমাদের পেটের সমস্যা হতে পারে। ওই জন্য নখ কিন্তু ছোট করে কেটে রাখতে হবে এবং নিজেরা নখ কাটার অভ্যেস করবে। তোমরা নখ কাটার মেশিন জানো তো? এই মেশিন দিয়ে নিজেরা নখ কাটা অভ্যেস করবে। যখন দেখবে নখ একটু বড় হয়ে গেছে, নিজেরাই বাড়িতে নখ কেটে নেবে। বোঝা গেল তো আমার কথা? আচ্ছা, এবারে নিজেদের জামা কাপড় পরিষ্কার জামা কাপড় ব্যবহার করতে হবে, নোংরা জামা কাপড় ব্যবহার করবে না। নোংরা জামা কাপড় ব্যবহার করলেও কিন্তু তোমাদের চামড়ার সমস্যা হতে পারে। চান করবে পরিষ্কার জলে এবং ব্যবহারের যত জল সব কিন্তু কলের জলই ব্যবহার করবে, পুকুরের জল ব্যবহার করবে না। পুকুরের জল ব্যবহার করলে কিন্তু অনেক রকম সমস্যা হয়। পুকুরের জল ব্যবহার করলে তোমাদের চোখ খারাপ হতে পারে, পুকুরের জল ব্যবহার করলে তোমাদের চামড়ায় ইনফেকশন হতে পারে, এবং পুকুরের জল ব্যবহার করলে তোমার পেটও খারাপ হতে পারে, ঠিক আছে? ওই জন্য কলের জল ব্যবহার করার চেষ্টা করো। ও স্যার, ওয়েট মেশিনটা সরিয়ে দেন। আর বাড়ির বাইরে যখন বেরোবে পায়ে কিন্তু সবসময় জুতো পরে থাকতে হবে, খালি পায়ে মাটিতে হাঁটবে না। খালি পায়ে মাটিতে হাঁটলে তোমাদের কিন্তু কৃমি হতে পারে। তোমরা কৃমি জানো তো? কৃমি চেনো তো? হ্যাঁ, যদি খালি পায়ে মাটিতে হাঁটো তাহলে কিন্তু তোমাদের পেটে কৃমি হতে পারে। ওই জন্য পায়ে জুতো পরে থাকতে হবে, এবং যখনই মুখে হাত দেবে এবং যখন খাওয়া দাওয়া করবে তখন হাত ভালো করে ধুয়ে, সাবান দিয়ে ধুয়ে তবেই কিন্তু মুখে হাত দিতে হবে। তা না হলে কি হবে, তুমি যদি হাত না ধুয়ে, হাত যদি সাবান দিয়ে না ধুয়ে তুমি যদি মুখে হাত দাও, সেখানে থেকেও কিন্তু তোমার পেটে কৃমি হতে পারে। ওই জন্য খাওয়া দাওয়ার আগে অথবা যখন তুমি মুখে হাত দেবে তখন তার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে তবেই মুখে হাত দেবে। আচ্ছা, এরপরে আমি আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়া কিন্তু সবকিছু খেতে হবে সবাইকে। মা যা যা খেতে দেয় এবং তোমাদের বাড়িতে যা যা খাবার থাকে সবকিছু খেতে হবে। খেতে বসে বেছে বেছে খাবো বললে হবে না। আমি খেতে বসে ডাল খাবো না, খেতে বসে মাছ খাবো না, শাক খাবো না, এটা বললে কিন্তু হবে না। কেন আমি বলছি সব খাবার খেতে? সব খাবার খেলে তবেই কিন্তু তোমার শরীর ভালো থাকবে, এবং সবচেয়ে বড় কথা, সব খাবার খেলে তবেই তোমার ব্রেন ভালো হবে এবং তোমার রেজাল্ট ভালো হবে, এবং তুমি বড় হয়ে একটা ভালো জায়গায় ভালো চাকরিও পেতে পারো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডাক্তারও হতে পারবে। তাহলে সবাইকে সব রকম খাবার খেতে হবে, এবং সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবসময় যেন পেটটা ভরা থাকে এটা দেখতে হবে। খালি পেটে থাকা যাবে না। এবং বাড়িতে বা স্কুলে যখন আসবে সঙ্গে যেন জল থাকে, জল বেশি করে খেতে হবে। এই যে গরম পড়ছে, এবারে কিন্তু জল অল্প অল্প করে ঘন 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 জল খাবে। যত জল বেশি খাবে তাতে কিন্তু শরীরে দুর্বলতা অনেক কমবে। বোঝা গেছে তো? এবং যে জল খাবে সেটা যেন পরিষ্কার কলের জল হয়, এবং সবচেয়ে ভালো হয় যদি জলটা ফোটানো জল খেতে পারো। জল ফুটিয়ে ঠান্ডা করে যদি খেতে পারো তাহলে সেটাও কিন্তু তোমার শরীর এবং পেটের পক্ষে অনেকটাই ভালো।
ঠিক আছে, তাহলে খাওয়ার ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, খাবারের আইটেমগুলো আমি একটু বলে দিই। কি কি খাবার তোমাদের প্রত্যেকদিন খাবারের মধ্যে থাকতে পারে? মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সোয়াবিন, যত রকম শাকসবজি আছে সব রকম শাক, এবং যত রকম ফল সব রকম ফল। এই খাবারগুলো যেন প্রত্যেক দিন কিছু না কিছু তোমরা খাও, তবেই কিন্তু শরীর এবং ব্রেন দুটোই ভালো থাকবে। বুঝতে কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবারে আসি, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পর কি করতে হবে? ব্রাশ করতে হবে। ব্রাশটা কেমন ভাবে করা দরকার? সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবে। তোমরা স্কুলে আসার আগে খেয়ে আসো তো, তাহলে খেয়ে ব্রাশ করে স্কুলে আসবে। আর স্কুলে তো মিড ডে মিল খাচ্ছ, স্কুল থেকে যখন বাড়িতে যাচ্ছ বিকালে কিছু খাও তো তোমরা, তাহলে বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার ব্রাশ করে নিতে হবে, আবার রাত্রে খাওয়া দাওয়ার পর ব্রাশ করে নিতে হবে। তাহলে তাহলে কবার ব্রাশ হলো? 4 বার। এই 4 বার করে ব্রাশ করলে তাহলে কিন্তু দাঁত তোমাদের ভালো থাকবে, দাঁতে সহজে পোকা ধরবে না এবং দাঁতে যন্ত্রণাও হবে না। ঠিক আছে তো? তাহলে তাহলে ব্রাশ প্রত্যেকদিন এরকম ভাবেই করতে হবে। আচ্ছা, এবারে একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের স্কুলে ট্যাবলেট দেওয়া হচ্ছে? কি ট্যাবলেট? কি বারে খাও তোমরা? কখন খাও? কখন? ঠিক আছে, তাহলে ভরা পেটে খাচ্ছ। ওই ট্যাবলেটের রং কেমন? ঠিক বলেছে, পিঙ্ক অথবা গোলাপি কালার, লাল কালার নয় ওটা। ঠিক আছে, ওটাকে গোলাপি কালার বলে বাংলায়, ইংরেজিতে বলে ওটা পিঙ্ক কালার। আচ্ছা, আয়রন ট্যাবলেট কেন খাচ্ছ বলতে পারবে? রক্ত বাড়ার জন্য। বাহ, ঠিক বলেছো। আচ্ছা, আমি কয়েকটা কথা বলে দিই আয়রন ট্যাবলেট কেন খাচ্ছ। এটা কিন্তু সারা জীবন মনে রাখতে হবে সবাইকে। আয়রন ট্যাবলেট খেলে তোমাদের শরীরে রক্ত বাড়বে। আয়রন ট্যাবলেট খেলে তোমাদের হাতের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হয় তো, এই যন্ত্রণাগুলো কিন্তু অনেকটা কমে যাবে। আয়রন ট্যাবলেট খেলে তোমাদের পড়াশোনায় মন আসবে, এবং তোমরা যখন পড়তে বসো কিছুক্ষণ পড়ার পর ঘুম ঘুম পায় না, তাহলে আয়রন ট্যাবলেট খেলে এই ঘুম ঘুম পাওয়াটা অনেক কমে যাবে। এবং আয়রন ট্যাবলেটটা খেলে তোমাদের শরীর থেকে দুর্বলতা অনেক কমে যাবে। আর সবচেয়ে বড় কথা, আয়রন ট্যাবলেটটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে খাই, তাহলে তোমাদের ব্রেন কিন্তু অনেক ভালো তৈরি হয়ে যাবে। তুমি যে পড়া মনে রাখতে পারো না সেই পড়াগুলো মনে রাখতে পারবে, এবং তোমার রেজাল্ট ভালো হবে। আর রেজাল্ট ভালো হওয়া মানে কি? ভবিষ্যৎ ভালো, বড় হয়ে আমাদের মতো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারবে। তাহলে এই ট্যাবলেটটা একখানা খেয়ে যেতে হবে। এবং তোমরা যখন এই স্কুল থেকে পাস করে বড়দের স্কুলে ভর্তি হবে, ক্লাস 12 জানো তোমরা? 12 ক্লাস, মানে দাদা দিদিদের স্কুলে যখন ভর্তি হবে, সেই স্কুলেও কিন্তু গিয়ে দেখবে এই আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে। তখনও কিন্তু এই আয়রন ট্যাবলেটটা খেয়ে যেতে হবে। গেলে তাহলে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হবে। তাহলে বুঝতে কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমার বক্তব্য এখানে শেষ। এবারে তোমাদের কার কি সমস্যা আছে আমরা এবার দেখা শুরু করি। ঠিক আছে তো? আচ্ছা, ক্লাস অনুযায়ী এক এক করে আসবে। ঠিক আছে।